নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বাসন্তী পোলাও রান্না করে দেখাচ্ছি। সেই জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটা 3 বাটির মতন চাল আছে। আর এখানে গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি, তেজপাতা। কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা ঘিতে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, দিয়ে এটাকে আমি মুছে নিয়েছি। এটাকে একটুখানি ভাজবো। এটাকে আমি আজকে 3 বাটি চাল দিয়েছি। 3 বাটি চালের জন্য 6 বাটি জল লাগবে। চালটাকে আমার ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেই বাটি মেপে আমি 3 বাটি চাল নিয়েছি, সেই বাটি মেপে 6 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন আর চিনির পরিমাণটা একটু বেশি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে আমি কেশরী রং যেটা থাকে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি কেশরী রংটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রং যদি না ব্যবহার করতে চান, কেশরী কালার, তাহলে আপনারা এর বদলে হলুদও দিয়ে দিতে পারেন। আমি এটা ভালো কিনে এনেছি, কেশরী রংটা, ফুড কালার। এইটার মধ্যে এবার আমি জলে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাওটা আমার রান্না হয়ে গেছে। দেখুন, আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে ছোট করে দিয়ে আমি থালা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তোলার কিছুক্ষণ বাদে দেখুন কিরকম ঝরঝরে হয়েছে পোলাওটা। এইভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে একবার করে দেখবেন।